পিৎজা বানাবো। তো আর দেরি কি, চলেন শুরু করি। প্রথমে আমাদেরকে মাংস নিতে হবে, মাংসগুলোকে ছোট ছোট করে পিস করে নিতে পারে। আমি এখানে মুরগির মাংস নিয়েছি, আপনি চাইলে হরিণের মাংস নিতে পারেন। যাক মজা করলাম, হরিণের মাংস কই পাবেন, আর আপনি চাইলে মুরগির মাংসই নিতে পারেন। আমাদেরকে খামির করতে হবে, খামিরটা আপনি একটু ইস দিয়ে দিবেন, একটু তেল দিয়ে দিবেন একটু। আমরা যে পিচ্ছি পিচ্ছি করে মাংসগুলো কেটে নিছি এগুলোর মধ্যে মায় মশলা দিতে হবে। এখন সেক্ষেত্রে আপনি লবণ মরিচ পরিমাণ মতন দিয়ে দিবেন, আপনি আপনার মতন করে স্বাদ যেভাবে হয় সেভাবে মিশাবেন। আমরা একটু এক্সট্রা ফ্লেভারের জন্য এখানে সস দিয়ে দিচ্ছি এবং কি সয়া সস দিয়ে দিচ্ছি। এখন আমি আগে বললাম আপনারা একটু স্বাদ যেভাবে হয় সেভাবে সব কিছু মিশাবেন, যা কিছু পারেন, এটা আপনার উপরে ডিফেন্স করে। তো আমরা এগুলা মিশিয়ে নিই, মিশিয়ে নেওয়ার পরে একটু মেরিনেট করি, দেন ভাজি করা শুরু করে দিতে হবে। অলরাইট, আমরা যে মাংসগুলোকে সমস্ত কিছু মিশিয়ে দিয়েছিলাম, মিশাইয়ানোর পরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে তেলের মধ্যে একটু কড়া করে ভাজি করে নিতে হবে। আরে কড়া হইতে দিই, আর এই ফাঁকে আমরা একটু কাজ করি না, এখানে কিছু টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি পিৎজার উপরে দেওয়ার জন্য। এখন পিৎজাকে আমরা যে খামিরের মধ্যে বসাবো ওই খামিরটাকে একটু ফিডা আর আকারে সাইজ করে নিচ্ছি। এদিকে আমাদের মাংসগুলো অস্থির করা হয়ে গেছে। এখন আমাদেরকে একটা থালা বাটি যেটা হোক একটা কিছু নিতে হবে, নিয়ে আমাদের যে খামিরটা আছে এটা বসাইতে হবে এখানে। তো বসাই দিলাম, বসাই দেওয়ার পরে আমাদের এখান থেকে একটু সস দিয়ে দিয়েছি, সস দিয়ে একটু আপনার মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া মিন্স ওইটা হলো দেন শুকনো মরিচের গুঁড়া। এরপরে আমাদেরকে যেটা হলো চিজ দিতে হবে, ইচ্ছা মতন আপনি আপনার মতন করে চিজ দিতে পারবেন, কারণ যত বেশি চিজ দিবেন তত বেশি মজা হবে। তো চিজটা দেখতে এমনি অস্থির লাগে। আমরা যে মাংসগুলো তৈরি করছি সেগুলো পিৎজার মশলা দিয়ে দিলাম। কেন দিয়ে দিলাম, নাহলে তো পিৎজা হবে না, এই জন্য দিয়ে দিলাম। যাই হোক, এখানে পিৎজার ওপর মাংসগুলো একটু ভালো করে সরাই ছিটাই দিবেন এবং পেঁয়াজ আর টমেটোগুলোকেও সরাই ছিটাই দিবেন। এবং ফাইনাল পার্ট আমাদেরকে চিজটা আরও কড়া করে দিয়ে দিতে হবে, নাহলে উপর দিয়ে যে একটা ইয়ামি ভাব আসবে সেই ভাবটা আসবে না। তো আমাদেরকে লাস্ট যে ফিনিশিংটা দিচ্ছি। তো আমাদেরকে এখন যেটা করতে হবে, গরমের জন্য বসাই দিতে হবে। আমাদের কাছে কোনো ওভেন নাই, গরিব, তো এই ক্ষেত্রে আমরা এটার উপরে বসাই দিলাম। এর ফাঁকে ধৈর্য ধরে কষ্ট করে 40 মিনিট অপেক্ষা করার পরে ফাইনালি আমাদের পিৎজাটা তৈরি হয়ে গেছে। এখন আমরা খেয়ে ফেলবো।